নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। তো আজকে দেখে নেব যে তোমাদের পার্টনারের এনার্জি কি, যাকে তোমরা মিস করছো সেও কি তোমাদের মিস করছে। চলো, আজকে আমার প্রশ্ন এটাই যে যাকে তোমরা মন থেকে মিস করছো সেও কি তোমাদের মিস করছে, তার কি এনার্জি আছে সেটা আমরা দেখে নেব। মেন কার্ড নেবো এটা থেকে 4টে, ক্লিয়ারিফাই করবো এটা দেখে, আর একটা গাইডেন্স কার্ড হিসেবে নেবো, সেটা শিবশক্তি থেকে। চেষ্টা করি আমি এতগুলো কার্ড দিয়ে করার জন্য যাতে তোমাদের যতটুকু ঠিকঠাক রিডিংটা দেওয়া যায়। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও। সেই মানুষটার সঙ্গে, যে মানুষটার জন্য দেখছো তার নাম নিতে পারো, তার সঙ্গে কানেক্ট করো এনার্জি দিয়ে, যাতে আমি খুব সুন্দর করে তোমাদের পজিটিভ এনার্জি পিক করে ভালোভাবে রিডিংটা করতে পারি। কেননা কন্ট্যাক্টে যারা আছো তারাও দেখবে, নো কন্ট্যাক্টে যারা আছো তারাও দেখবে, যে কোনো যে সম্পর্কেই তোমরা আছো না কেন, সেই সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমরা যাকে ভেবে দেখছো তার জন্য পজিটিভ ভাবো, যাতে তার মনে কি আছে এই মুহূর্তে সেই এনার্জিটা পিক করে আমি তোমাদের সামনে আনতে পারি। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিয়েও, জোর করে কিছু ফিট করতে যেও না। তো চলো শুরু করা যাক। আগে মেইন কার্ডটা নিয়ে নেবো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যাদের সঙ্গ ছাড়া আমার চলা সম্ভব হতো না, তাদেরকে অনেক ধন্যবাদ মন থেকে সাপোর্ট করার জন্য। প্লিজ এভাবেই পাশে থেকো। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, নতুনও যুক্ত হচ্ছো, যারা প্রথম থেকে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ। তো মন থেকে অ্যাঞ্জেল আর ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা যে তোমরা সবাই খুব ভালো থাকো। ভালো মন্দ নিয়ে আমাদের চলতে হয় প্রত্যেককে, কেউ আমরা এখান থেকে বাইরে নয়, তাও চেষ্টা করি যতটা, সবাই আমরা সেই চেষ্টাই করি কতটুকু ভালো থাকা যায়। চলো প্লিজ যুক্ত হও যে মানুষটার সঙ্গে, যে মানুষটার জন্য দেখছো তার সঙ্গে পজিটিভ এনার্জি দিয়ে। এখান থেকে আমি মেন 5টা কার্ড নেবো, সরি 5টা বলছি, এখান থেকে 4টে কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনার কতটা মিস করছে তাদের, আমি তাদের কার্ড ফেলে দেবো না, মেন কার্ড আমি নিয়ে নেবো অন্যভাবে, আর ক্লিয়ারিফাই যেটা করবো সেটা আমি ফেলে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন আছে, তারা কি মিস করছে, আর একবার সফল করব করে আমরা এই পদ্ধতিতে চলে যাব। এখান থেকে 4টে কার্ড নিয়ে নেব। নেওয়ার পর চলো 5টা কার্ড নিয়ে নিই। প্লিজ পজিটিভ থাকো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার এখন কি এনার্জিতে আছে। চলো 4টে কার্ড পেয়ে গেছি, দেখে নেবো কি এনার্জিতে আছে। দেখো সেই 5টা কার্ড চলে এসছে, কখন একটার সঙ্গে একটা চলে এসেছে। কার্ডেরা আমার কথা শুনছে না, অবশ্যই এনার্জি তাই হয়। তবে একটা খুব ভালো ব্যাপার আছে, এই জন্য আমি খুশি যে দেখো রাধাকৃষ্ণ এসছে আর শিব শক্তি এসছে। তো তোমরাও খুশি হয়ে যাও, তাই জন্যই 5টা কার্ড এসছে। তারপরে এনার্জি আমাকে বলছে তোমাকে 5টাই নিতে হবে। তো প্রথমে যেটা মুখ দিয়ে বেরিয়ে গেল যে 5টা কার্ড, তারপরে বললাম না 4টে, তো চলো 5টাই নেবো। আগে ডেথ কার্ডটাকে ক্লিয়ারিফাই করবো। তার মানে আমি আজকে তাহলে মোট কটা কার্ড নেবো? 11টা। একটা গাইডেন্স কার্ড তো আমি নেবই। চলো দেখে নিই তোমাদের পার্টনারের এনার্জির মধ্যে ডেথ কার্ড কেন এসছে। প্রথমেই বলবো প্লিজ নেগেটিভ হয়েও না, ডেথ কার্ডে অনেক মানে থাকে। চলো দেখে নিই এই মুহূর্তে তোমার পার্টনারের মনে কেন ডেথ কার্ড এসছে, দেখে নিই। এটা যে কার্ডটা পড়বে আমরা সেটাই নেব।
দুটো কার্ড এত ভালো এসছে যে আমার মনটা খুব খুশি হয়ে গেল। আমিও চাই মন থেকে তোমাদের সম্পর্কের মধ্যে যাদের কন্ট্যাক্টে আছো তাদের আরও ভালো হোক, আরও ভালো হয়ে এগোক সম্পর্কটা, আরও মানে একটা ধাপ। আর যারা নো কন্ট্যাক্টে আছো তাদের অতি অবশ্যই কন্ট্যাক্ট হোক। তোমাদের প্রত্যেকের পরিস্থিতি আলাদা। ডেথ কার্ডকে ক্লিয়ারিফাই করেছে ফ্রেন্ডশিপ। দেখো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে, যদি বলি সার্বিকভাবে সব কার্ড দেখে যে সে তোমাদের মিস করছে কিনা, যে প্রশ্নটা ছিল, সে তোমাদের প্রচণ্ডভাবে মিস করছে। এবার আমি একটা একটা করে বলে দেবো। সে চাইছে সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি আছে সেটার সমস্যার সমাধান হোক, আর শুরু হোক কি বন্ধুত্ব। দেখো যারা নো কন্ট্যাক্টে আছে তারা তো কখনো কমিটমেন্টের আশা করতে পারে না, খুব স্বাভাবিকভাবে। কিন্তু যারা কন্ট্যাক্টে আছে তারা হয়তো চাইতে পারে আরও একধাপ এগোবো। তাহলে সেখান থেকে বলবো যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মেসেজ হচ্ছে যে তারা চাইছে যে খারাপটা সেটা শেষ হোক আর শুরু হোক ফ্রেন্ডশিপ, মানে তোমাদের সম্পর্কটা আবার সুন্দর করে শুরু হোক। তোমার পার্টনারের এই মুহূর্তে এটাই এনার্জি। আমি এখানে এনার্জিও বলছি, বার্তাও বলছি। কিছু বার্তা কিছু এনার্জি তোমাদের সাথে মিলবে, কারণ তোমরাও যুক্ত এই রিডিংয়ের সঙ্গে এনার্জি দিয়ে। তো এটাতে কোনো মানে আশ্চর্য হওয়ার ব্যাপারই নেই, তোমরা এতদিন ধরে দেখছো, বুঝেও গেছো। আর কিছু মিলবে তোমার পার্টনারের সঙ্গে, আবার এরকম হতে পারে মিউচুয়ালও আসতে পারে। এখানে তোমার পার্টনারের স্পষ্ট বক্তব্য হচ্ছে সে চাইছে যা কিছু নেগেটিভিটি আছে সেটা ডেথ হোক, শুরু হোক একটা ফ্রেন্ডশিপ, তোমাদের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব শুরু হোক। কেননা যে কোনো সম্পর্কে আমি সবসময় বলি, এটা তোমরাও হয়তো মানো অনেকে, যে বন্ধুত্ব থাকলে সেই সম্পর্কে অনেক সহজ হওয়া যায় একে অপরের কাছে। আর যত একে অপরের কাছে একটা মানুষ সহজ হতে পারে না, তত তার মনে দুঃখ কষ্ট, তার মনে ব্যথা সুখ, আর এগুলো তো সবার সঙ্গে আলোচনা করা যায় কোনো একটা ভালো কিছু। কিন্তু দুঃখ, কোনো কিছু কষ্ট, সেটা কি চাই আমরা, খুব কাছের মানুষ কেউ বুঝে নিই। তো ঠিক সেরকমভাবে তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব, একটা খুব স্ট্রং বন্ডিং হোক। সেখানে তোমরা কি করবে না, একে অপরকে বুঝবে, একে অপরকে হেল্প করবে। এখানে হেল্প করা মানে পাশে থেকে সাপোর্ট করা, যেটাকে বলছি, হেল্প করবে, একে অপরকে বুঝবে, একে অপরকে সমস্যার সময় পাশে থাকবে। তো তোমার পার্টনারের হচ্ছে এটাই বক্তব্য যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা ডেথ হোক, শুরু হোক আবার নতুন করে সম্পর্কটা সুন্দর বন্ধুত্ব দিয়ে, যেখানে একে অপরের কাছে তোমরা সহজ হতে পারবে এবং একে অপরকে বুঝতে পারবে। এই দুটো পরে নেব। চলো স্ট্রেংথটাকে ক্লিয়ারিফাই করি, কেন স্ট্রেংথ এসছে। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারের এনার্জিতে কেন স্ট্রেংথ এসছে। আমার যত সম্ভব মনে হচ্ছে কার্ডগুলোকে দেখে, আমার সামান্য অভিজ্ঞতা থেকে, যে তোমাদের সম্পর্কে না ভালো পরিবর্তন আসবে। এনার্জি তো বোঝা যায়, মানে বুঝতে পারি যারা আমরা, কিছু কিছু পরিবর্তন আসবে, দেখবে তোমরাও সেটা বুঝতে পারবে তোমাদের দুজনের মধ্যে। হয়তো যেটা তোমরা রাগ নিয়ে এতদিন খারাপ কিছু ভাবছিলে, তোমাদের হয়তো কিছু ভালো ভালো চিন্তা ভাবনা আসবে, অনেক কিছু চেঞ্জ হবে তোমাদের চিন্তা ভাবনা। তো সেখান থেকে কিন্তু ভালো কিছু আসবে। প্লিজ আমাদের হেল্প করো। তোমার পার্টনার কি চাইছে? স্ট্রেংথ। সে চাইছে স্ট্রেংথ ফিরে আসুক। ফার্স্টে ডেথ, আমি আবার যখন 5টা কার্ড বলবো তখন একসঙ্গে বলে দেবো। এখানে স্ট্রেংথ, সে কি চাইছে সম্পর্কের মধ্যে তোমাদের যদি স্ট্রেংথ হারিয়ে গিয়ে থাকে তাহলে সেটা আবার ফিরে আসুক। কিভাবে? তোমরা, তোমার পার্টনার তোমাদেরকে দেখে তার কোথাও একটা, আমাদের প্রত্যেকেই থাকে তো ইনার চাইল্ড, তো সেখানটা ভেতরে যে ছোট বাচ্চাটা আছে, কোথাও যেন তোমাকে দেখে সে আবার নতুন করে বাঁচতে চায়, কোথাও যেন তার অনেক সুপ্ত ইচ্ছেগুলো আবার সুন্দর করে প্রস্ফুটিত হতে চায়। হয়তো এরকম হতে পারে যে অনেকের পার্টনার হয়তো অনেক রকম অনেক কারণে তার হয়তো হার্ট চক্রটা ব্লক ছিল, তুমি তার হার্ট চক্রটাকে ওপেন করতে পেরেছো। তো একটা মানুষ কি হয়, কাজের ক্ষেত্রে তাকে একরকম পরিস্থিতিতে একরকম থাকতে হয়, বাড়িতে অনেক সময় অনেক কিছু পরিস্থিতি থাকে, বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আমরা মিশি তখন আমরা, কেননা এগুলো স্বাভাবিকভাবে হয়ে যায়, সবটাই আমাদের এনার্জি করায়। তো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে একটা কথা ছেলে মানুষের মতন আচরণ করতে পারে, তোমার কাছে নিজেকে একটা ছেলে মানুষের মতন ভাব প্রকাশ করতে পারে। সে তখন কি, কোথায় কি কাজ করছে, বা সে কি, বা তার কি বয়স, সেগুলোর থেকেও
সে একটা তোমার সঙ্গে খুব সহজ হয়ে মিশতে পারে, তার মনের ভেতরে যেটা আছে সেটা তোমার সঙ্গে সে শেয়ার করতে পারে, কেননা কোথাও তুমি তার মনে সেই ছোট বাচ্চাটাকে টাচ করতে পারো এনার্জি দিয়ে। তো তার জন্য তোমার পার্টনার এখানে বলছে যে তুমি থাকলে সে একটা স্ট্রেংথ পায়। এগোনো একটা আমাদের যদি খুব কাছের মানুষ থাকে, তো অনেক খারাপ সময় তো আমাদের মনে হয় ঠিক আছে চলো এটা করা যেতে পারে, একা যেটা খুব অসুবিধে হয়ে পড়ে। তো সেখান থেকে কোথাও আবার দেখো এরকমও আছে, পাশে হয়তো 1000 লোক আছে কিন্তু তুমি সময় দেখবে তুমি একা। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার এটা ভাবে যে তুমি যদি তার সঙ্গে থাকো তো সে কিন্তু একটা স্ট্রেংথ পায়, সে জীবনে যাই করুক না কেন তোমাকে সে তার পাশে চায়, কেননা তুমি তার অন্তরের একটা এমন জায়গায় টাচ করতে পারো, তার হৃদয়, যে সে আবার নতুন করে বেঁচে ওঠে, বা তার মনে যে ইচ্ছেগুলো যে নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে তুমি কোথাও একটা রিপেয়ার করে দিয়েছো, কোথাও হিল করে দিয়েছো, হিলার হিসেবে তুমি তাকে অনেকটা হিল করে দিয়েছো। তো তার জন্য কি হয়, আমরা যখন জানি যে এই ওষুধটা খেলে আমার যন্ত্রণা কমবে বা এই 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 সমস্যাটার সমাধান হবে, তখন তো সেই মানুষটাকে আমরা আঁকড়ে ধরতে চাই। তো ঠিক সেভাবে তোমার পার্টনার চায় তুমি তার সাথে থাকো এবং তুমি তার পাশে থাকো, সেটাও খুব ভালো কাছের মানুষ হয়ে। হাই প্রিস্টেস কেন এসছে দেখে নেবো, চলো প্লিজ আনসার ক্লিয়ার করো যে হাই প্রিস্টেস কেন এসছে। 3 পোর্টালের পর আমি বলেছি বলবো না, মানে আমি তোমাদেরকে জানিয়েছি উদ্দেশ্যটা যে অনেক ভালো পরিবর্তন আসবে। আমি শুধু তোমাদের একটু রিড করে এনার্জিটাকে বলে দিতে পারি, বা ছোটো ছোটো চ্যানেল মেসেজগুলো তোমাদের দিয়ে দিতে পারি, তোমাদের যতটা মিলবে সেগুলো নিও। জেনারেল রিডিং সবার তো অ্যাকুরেট সবটা মেলে না, আমি চেষ্টা করি যেন বারবার নানা রকম কার্ড নিয়ে ঠিকভাবে দেওয়ার। তো প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ থাকলে কী হয়, পজিটিভিটিটাকে নিতে পারবে, আর পজিটিভিটি তো অন্য কোথাও থেকে আসবে না, আসবে হচ্ছে ডিভাইনের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে। প্রকৃতি সেটাই বোঝে যে তুমি কি বারবার ভাবছো, তুমি যেটা ভাবছো সেটাই ভাববে যে তাহলে মনে এটাই দরকার আছে। যদি আমি কন্টিনিউ ভাবি যে আমার মনে অসুখ করেছে, প্রকৃতি কিন্তু আমি কি ভাষায় বলছি তাতে কিছু এসে যায় না, আমি কি এনার্জি পাঠাচ্ছি সেটা ব্যাপার। তার মানে আমাকে বুঝলো কি ডিভাইন যে ঠিক আছে এ মনে অসুখই চাইছে, দেখা গেল যে অসুখটা আমার ভাবছিলাম সেটাই শুরু হয়ে গেল হওয়া। তো তার জন্য বলা যে যখনই রিভার্সে যেটা এসছে আমি নেব না, দুটোই রিভার্সে এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। তার জন্যই বলবো সবসময় পজিটিভ ভাববে, যত পজিটিভ ভাববে চেষ্টাটুকু তো করতে পারবো আমরা, চেষ্টাটুকুই আমাদের হাতে আছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। হ্যাঁ, হাই প্রিস্টেস কেন এসছে আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জিতে, দ্য হাই প্রিস্টেস কেন এসছে। এখানে হয়তো আছো তোমরা অনেকে, হয়তো এইরকম পেশায় কোনো যুক্ত, কেউ হয়তো রেকি শেখাও, কেউ হয়তো কিছু হিলিংয়ে কাজ করো, কেউ হয়তো ট্যারো রিডার, এরকম আছো হয়তো। যদি কেউ থেকে থাকো তো তাকে স্বাগত, এরকম এনার্জি পাচ্ছি। বা অনেকে হয়তো মেডিটেশন করো বা এইসব কাজের সঙ্গে যুক্ত না থাকলেও তার মধ্যে হয়তো কিছু গুণ আছে যেগুলো সে খুব ভালোভাবে বুঝতে পারে। অনেকে এনার্জি, কেউ আছো যার এনার্জিটা ভীষণ ভালো, যার ওয়াটা খুব স্বচ্ছ। হাই প্রিস্টেসকে দেখো কে ক্লিয়ারিফাই করলো, বিলিভ ইন ম্যাজিক। হাই প্রিস্টেস হচ্ছে একটা এমন কার্ড যেটা হচ্ছে স্পিরিচুয়ালিটিকে বলে, এবং এখানে দেখো একটা চাঁদও আছে, আবার এখানে দেখো কোনো একটা নেগেটিভিটিও আছে। তো এখানে বলবো যে তোমার পার্টনার এটা চায় যে তুমি যদি চাও, তোমার পার্টনার হয়তো তোমাকে একটু মানে আধ্যাত্মিক জগতের লোক দেয়, যে তুমি হয়তো ওই জন্যই বললাম হয়তো এরকম এখানে অনেক এরকম কাজের সঙ্গে যুক্ত আছো, যাদের পার্টনার জানে যে তোমার মধ্যে কিছু একটা ক্ষমতা আছে যেটা পজিটিভ, তুমি অনেক কিছু চাইলে করতে পারো, বা তোমার মনের জোরটা খুব ভালো, তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তোমার পার্টনার এটা ভাবে যে তোমার ভাইব্রেশনটা খুব ভালো। অনেকেই আছে হয়তো ওরাটা খুব স্বচ্ছ, খুব ভালো। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার চাইছে তুমি যদি চাও তাহলে এখানে একটা ম্যাজিক ঘটতে পারে, এবং সে নিজেও চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক ঘটুক। কারণ আমি যদি দেখি
তো এখানে দেখো একটা ছোট্ট জায়গা নিয়ে হলো একটা ডেভিল এনার্জি কাজ করছে। তো সেখানে বলবো যে এখানে যেমন অনেক কিছু তুমি এনাকে অনেকে আছো যারা দেখছো, সবাই না হলেও ভাইব্রেশনটা ক্যাচ করতে পারো, যে কে কার মনে কি আছে সে যাই হোক মুখে বলুক না কেন, তার ভাইব্রেশন কখনো মিথ্যে বলে না। আমি কি সাজলাম, আমি কিভাবে কথা বললাম, সেগুলো তো আমাদের আগে থেকে একটা পরিকল্পনা করিনি যে এখানে গেলে এটা পড়ে যাব বা এই সময় এই কথাটা বললে এটা উত্তর দেবো, সেগুলো তো আমাদের চলতেই থাকে। কিন্তু ভাইব্রেশনটা আমরা কিন্তু বুঝতে পারি কিছু, ওই জন্য কী হয় অনেক সময় আমাদের অনেক জায়গায় গিয়ে ভালো লাগে না, সব কিছু ভালো লাগলেও ভালো লাগে না ওখানে থাকতে। আবার কোনো কোনো জায়গায় গিয়ে মানে অনেকক্ষণ বসে থাকি, সবটাই কিন্তু এনার্জির ব্যাপার। ঠিক সেরকম তোমরা এখানে অনেকেই আছো যারা কিন্তু খুব চটজলদি বুঝতে পারো যে মানুষের এই মানুষটার ভাইব্রেশনটা কেমন। তো তোমার পার্টনার সেটা জানে যে তোমার এই ক্ষমতাটা আছে, এবং সে হয়তো তোমার কাছে এলে হিল হয়। আমি এনার্জি দিয়েই কথা বলছি, কিছুক্ষণ কথা বললেই হিল হয়। তো কিছু না কিছুভাবে তোমাকে সে খুব সুন্দরভাবে একটা হিলার হিসেবে দেখে, এবং এটাও জানি তোমার মধ্যে কিছু আধ্যাত্মিকতা আছে যেটাকে দিয়ে তুমি কোনো ডেভিল এনার্জিকেও নষ্ট করতে পারো, মানে নেগেটিভিটিকে তুমি কাটিয়ে দিতে পারো। সেটা তোমার পার্টনারের এটা ভাবনা চিন্তা। কেন এখানে তাই প্রশ্ন রেখেছিলাম মিস করছে কিনা, তো মিস তো সে করছি, সবসময় করছে বলেই তার চাওয়াগুলো এত সুন্দর। স্ট্রেংথ ফিরে পেতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে, আবার এমন একজন মানুষ হিসেবে দেখছে তোমাকে যে মানুষটা আশেপাশে থাকলে পজিটিভিটি থাকে, নেগেটিভিটিকে দূরে করতে পারে, এবং সেও চাইছে বিলিভ ইন ম্যাজিক। সেও একটা ম্যাজিকের উপর বিলিভ করতে চাইছে, যে আমি বিশ্বাস করতে চাই যে এমন কিছু একটা ঘটুক যে আমাদের মধ্যে সব কিছু ভালো হোক। আর সেই কোথাও তার মনে হচ্ছে যে তুমি যদি সঙ্গ দাও তাহলে সম্ভব, কেননা তুমি পারবে সেই ডেভিল এনার্জিটাকে, নেগেটিভিটি যেটা আছে তুমি সেটাকে রিমুভ করতে পারবে। তো সেখানে বলবো যে হাই প্রিস্টে যেখানে যখন এসছে তখন এখানে কেউ আছো যারা যে কোনো এমন কিছু কাজের সঙ্গে যুক্ত, বা হয়তো ইনবর্ন কিছু তার মধ্যে ক্ষমতা আছে, এবং সেটা তোমার পার্টনার জানে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েটও করে, সেটা খুব ভালো হিসেবেই সে নেয়। চলো দ্য লাভার্স কেন এসছে দেখে নি, প্লিজ আনসার হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারের মধ্যে কেন লাভার্স এসছে। মিস তো করছি, যখন লাভার্স এসছে, টেম্পারেন্স এসছে, এরপর আর মিস করবে না তো বলাটাই তো অসম্ভব ব্যাপার, বরঞ্চ বলাটাই সম্ভব। চলো, মিস করছে না বলা যাবে না, একদম সে মন থেকে মিস করছে। আর এখানে যে ব্যক্তিকে ভেবে তোমরা দেখছো সেই ব্যক্তি কিন্তু ভীষণভাবে লয়াল। দেখো লাভার্স কার্ডের কিছু মানে হয়, লাভার্স কার্ড মানে এটাও বোঝায় চয়েস, মানে লাভার্স কার্ড আসা মানে এটাও বোঝায় যে তোমার পার্টনারের কাছে তো অনেক চয়েস আছে। কিন্তু লাভার্স কার্ডকে কি ক্লিয়ারিফাই করেছে না নিউ বিগিনিং। যেখানে চয়েস থাকবে সেখানে চাইবে না মানুষ, কোনো মানুষ চাইবে না যে আমি যখন চয়েস হিসেবে দেখছি, চয়েস হিসেবে রাখছি একজনকে, তো ঠিক আছে তখন তার সঙ্গে সম্পর্ক না থাকলে সে কী ভাববে চলো আরও তো অন্য সম্পর্কগুলো আছে সেগুলোতে চলে যাব। কিন্তু এখানে তোমার পার্টনার যখন প্রথমে এসেছে ডেথ কার্ড, সেখানেও বলেছি নিউ বিগিনিং চাই, মানে সে আবার নতুন করে শুরু করতে এসে ফ্রেন্ডশিপের কার্ড এসেছিল। এখানে দেখো রাধাকৃষ্ণকে আমরা কিভাবে দেখি, একটা আনব্রেকেবল সম্পর্ক, আনকন্ডিশনাল লাভ, যেখানে শর্ত স্বার্থ কিছুই ব্যাপার নেই। কি নাম, কি পরিস্থিতি, সব থেকে বড় কথা হচ্ছে তাদের সম্পর্কটা হচ্ছে একটা সুন্দর সম্পর্ক, যে সম্পর্কের এক কথায় বর্ণনা করাটা একটা অসম্ভব ব্যাপার। তো এখানে বলবো তোমার পার্টনার কি চায়, নিউ বিগিনিং করতে, খুব যত্ন সহকারে তোমাদের সম্পর্কটাকে শুরু করতে চায়, কারণ তুমি তার কোথাও একটা পরিপূরক। সে তোমাকে এমন একটা জায়গায় রেখেছে যে তার কাছে হাজার চয়েস থাকুক না কেন, তার কিন্তু ওইসব দিকে কোনো মাথা ব্যথা নেই। তোমাকেই সে নিজের একটা অর্ধেকটা সে তোমাকেই ভাবছে। কেননা দেখো এখানে একটা ছোট্ট বাচ্চাকে খুব যত্ন করছে, একটা অ্যাঞ্জেল, একটা ফেয়ারি। তো তোমার পার্টনারও চায় খুব যত্ন করে তোমাদের এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার, খুব যত্ন করে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার, এবং খুব যত্ন করে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরকে সোল টু সোল কানেক্ট করতে পারো। তো তোমার পার্টনার ভাবে যে জীবনে যত মানুষের সঙ্গে মিশি না কেন, জীবনে যত কেউই আসুক না কেন, তুমি তাকে যে ভাইব্রেশনটা দাও, তুমি তাকে যে সাপোর্টটা দাও, তোমার কাছ থেকে যে সে পজিটিভিটিটা পায়, সেটা কিন্তু সে কোথাও পায় না। তো তার জন্য কি হয়, যদি তোমরা সেপারেশনে থেকেও থাকো, একটু দূরত্ব হলেই কিন্তু তার একটা অস্বস্তি ফিল হয়। কখনোই সে চায় না তোমার থেকে দূরত্ব, সে চায় তুমি তার জীবনে থাকো, এবং শুধু থাকো না, এমন একজন হয়ে থাকো
যে সারা জীবন তার পাশে থাকবে। আবার আমি এখানে বলবো, লাভার্স কার্ড এসছে, রাধাকৃষ্ণ এসছে, এখানে আমি কোনো রকম কোনো সম্পর্কের নাম দিচ্ছি না, কিন্তু এমন একটা সে সম্পর্ক চায় তোমার সাথে যে তুমি তার সঙ্গে সারা জীবন থাকবে বা সেও তোমার সঙ্গে থাকবে। তো ঠিক সেরকমভাবে বলবো যে এখানে তোমার পার্টনার চায় নিউ বিগিনিং, এবং সে তোমাকে একটা নিজের মিসিং পার্ট ভাবে, যে তুমি না থাকলে সে ইনকমপ্লিট। আর সে তোমাকে আনকন্ডিশনাল লাভ করে, আর সেও এইটুকুও জানে যে এই সম্পর্কটা আনব্রেকেবল, কেননা সে এটাও জানে যে তুমিও তাকে ভালোবাসো। এখানে একটা মিউচুয়াল এনার্জি কাজ করছে। যেহেতু রাধাকৃষ্ণ এসছে, এখানে তো আমরা বলতে পারবো না যে কে কাকে ভালোবাসতো, এই 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 ভালোবাসাটা একটা অন্যই মানে। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা একে অপরকে, এটা মিউচুয়াল যদি নিই, তো সেখান থেকে তোমরা একে অপরকে দুজনেই কিন্তু ভালোবাসো, আর দুজনেই চাও দুজনের সাথে কানেক্ট থাকতে, দুজনকে পাশে রাখতে এবং খুব ভালো সম্পর্কটাকে রাখতে। আর দুজনেই চাইছো, এখানে বলবো নিউ বিগিনিং, তার মানে এখানে তোমরা চাইছো যে আবার নতুন করে শুরু হোক তোমাদের সাথে। এখানে অন্য কারোকে তোমরা ভাবছো না। এই মুহূর্তে আমি যা এনার্জি দেখছি, এখানে কেউ তোমরা ভাবছো না যে এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে নতুন সম্পর্ক শুরু করব না। এই নিউ বিগিনিং সেই নিউ বিগিনিং নয়, এইটা হচ্ছে তোমার সাথে আবার শুরু করা নতুন করে। কেননা তুমি যদি না থাকো তাহলে সে তো ইনকমপ্লিট, সে কারোর সাথে পূর্ণ হতে পারবে না। তার জীবনে তোমার বদলে যদি প্রচুর ভালো ভালো আরও অনেক তার কাছে অপশান থাকে, অনেক কেউ চলে আসে, এবং সে কিন্তু একটা জায়গায় ফাঁকাই থাকবে, আর সেই জায়গাটা হচ্ছে তুমি। এটা আমি মিউচুয়ালে বললাম, দুজনের ক্ষেত্রেই বললাম। তো চলো দেখে নেবো এবার টেম্পারেন্স কেন এসছে। মিস তো নিশ্চয়ই করে, মন থেকেই মিস করে, কেননা তার এই সেপারেশনটা একদমই ভালো লাগছে না, সে শান্তিতে নেই, তুমিও শান্তিতে নেই, তাই জন্য তুমি রিডিং দেখছো, সেও হয়তো সেভাবে দেখছে। অনেকেই হয়তো তোমরা কার্ড রিডিং দেখছো, যে কিছু যদি তোমরা কিছু বার্তা পাও স্বাভাবিকভাবে। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, টেম্পারেন্স কেন এসছে। ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে, পাহারা দেওয়া, মাঝে মাঝেই ডেকে ওঠে। নেব না এটা, কেননা রিভার্সে এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমাকে একটা কার্ডই দাও আমার। আর একটা কার্ড লাগবে আমার, আর একটাই কার্ড লাগবে। টেম্পারেন্স কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, টেম্পারেন্স কেন এসছে। তোমাদের সম্পর্কের মধ্যে না অনেক ভালো কিছু পরিবর্তন আসবে, আমি এনার্জিটা বারবার ফিল করছি বলে বলছি। তোমরা সেটা নিজেরাও বুঝতে পারবে, যারা কন্ট্যাক্টে আছো তারা তো পারবেই, যারা নো কন্ট্যাক্টে আছো তারাও পারবে, বুঝতে পারবে যে অন্যদিকে মানুষটার খুব পজিটিভ চেঞ্জ হচ্ছে। প্লিজ এগুলোকে একটুখানি অ্যাভয়েড করো, ওরা ওদের কাজ করছে, ওরা ভীষণ লয়াল, তো কিছু করার নেই, কিছু একটা দেখলেই চেঁচাচ্ছে। প্লিজ 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 হেল্প করো মাইকেল, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার মুখ দিয়ে হঠাৎ করে মাইকেল বেরোলো, তো চলো মাইকেল এনার্জি হয়তো কাজে লাগবে এখানে, কিন্তু কার্ডগুলো রিভার্সে আসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার একটাই কার্ড লাগবে, তাও রিভার্সে না, আমার একটাই কার্ড লাগবে। কার্ড যতক্ষণ না ভাববে যে পড়বো, তো কার্ড পড়বে না, এটাই হলো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তিনটে কার্ড এসছে না, তিনটে কার্ড আমি নেব না, আমি একটাই নেব। একটু সময় লাগুক সেটা অসুবিধে নেই, কিন্তু রিডিংটা যেন তোমাদের কাছে একদম সঠিক পৌঁছবে। তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো, আমি একদম সঠিক কার্ডটাই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, টেম্পারেন্স কেন এসছে। প্লিজ মাইকেল হেল্প করো, টেম্পারেন্স কেন এসছে, টেম্পারেন্স কেন এসছে। এখানে হচ্ছে অর্ধনারীশ্বর, মাস্কুলাইন ফেমিনাইনকে ব্যালেন্স করতে হবে।
এখানে তোমার পার্টনার যেটা বুঝতে পারছে যে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে হবে, এবং সবথেকে বড় কথা, এই সম্পর্কের মধ্যে যে ভালোগুলো আছে সেই ভালোগুলোকে আস্তে আস্তে গ্রোথ দিতে হবে। যে নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে দাও। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তুমি তাকে ফুলফিল করো, আবার সেও তোমায় ফুলফিল করে। তার জন্য এখানে অর্ধনারীশ্বর এসছে, টেম্পারেন্স এসছে। তো এখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি একমাত্র এমন যে তাকে কমপ্লিট করতে পারে। আর এখানে আমি আবারও বলবো, এই দুটো কার্ড আমি মিউচুয়ালি নিলাম এই জন্য, কারণ এখানে যেমন রাধাকৃষ্ণ এসছে, এখানে শিব শক্তি এসছে। একই সময় একই রিডিংয়ে দুটো কার্ড আসা কিন্তু এমনি কথা নয়, কেননা আমি তোমাদের সামনেই বেছে নিলাম। তো সেখান থেকে আসা মানে তার কিছু, প্রত্যেকটা কার্ড কিছু বলতে চায় তবেই আসে। তো সেখান থেকে বলবো তোমরা দুজনেই চাইছো যে তোমরাই একমাত্র একে অপরকে পরিপূর্ণ করতে পারো, পরিপূরক হিসেবে। তো এখানে কিন্তু ব্যালেন্সের দরকার, তোমরা সেটা দুজনেই বুঝতে পারছো। আর তোমরা কি চাইছো, এখানে কিছু না কিছু তোমাদের সম্পর্কের মধ্যে আশীর্বাদ আসুক, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আসুক, ডিভাইনের আসুক, ঈশ্বরের আসুক। তোমরা চাইছো আশীর্বাদ, কেন চাইছো না, তোমরা চাইছো সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি সব চলে যাক। কোথাও একটা তোমার পার্টনারে যদি বলি, তোমার পার্টনার তোমায় খুব মিস করছে। তার কাছে যত টাকা পয়সা থাকুক, তার কাছে যতই মান সম্মান থাকুক, প্রচুর বন্ধু বান্ধব থাকুক, প্রচুর আত্মীয় স্বজন থাকুক, সবাই তার যত্ন নিক, কেয়ার করুক, সব ঠিক আছে। কিন্তু কোথাও কোথাও সে একটা মনে হচ্ছে আমার একা মনে হচ্ছে, কেননা তুমি সেখানে নেই, তোমার এনার্জিটা সে মিস করছে। তো দেখো, হাজার জনের ভিড়ে যদি আমার কারোর কথা মনে না পড়ে যে কে থাকলো কে গেল, তাহলে সেই সম্পর্কটা ভিতটা সত্যি খুব ঠুনকো। কিন্তু হাজার জনের ভিড়ে যদি আমার একজনের অনুপস্থিতি যদি আমাকে ভাবায়, মানে অস্বস্তি করায়, তো সেখান থেকে বলবো সেই সম্পর্কটা গভীরতাটা অনেক বেশি। যে সে দূরে থেকেও সবসময় তোমার মনে অবস্থান করছে, সে দূরে থেকেও তোমার হৃদয়ে থাকছে। তো তার থেকে কাছের আর কি হতে পারে। তো ঠিক সেরকমভাবে বলবো যে তোমার পার্টনার ভাবছে যে তুমি তার জীবনে থাকলে তবে সে কমপ্লিট হতে পারবে। তুমি যদি না থাকো, তার জীবনে সব কিছু থাকলেও কোথাও একটা তার মনে হবে যে কিছু লাভ নেই বা কিছুই নেই আমার জীবনে। আর তোমরা দুজনেই কি চাইছো, সম্পর্কটাকে ব্যালেন্স করতে, সম্পর্কটাকে পূর্ণ করতে। কেননা তোমরা দুজনেই চাইছো এখানে কোথাও একটা যদি তোমরা একটা ভালো কিছু সাপোর্ট পাও, একটা যদি কোথা থেকে ব্লেসিং আসে, তাহলে তোমরা আরও একটা ধাপ এগোবে এবং এই সম্পর্কটাকে কমপ্লিট করতে পারবে, একে অপরকে পূর্ণ করতে পারবে। তো আমার যে প্রশ্নটা ছিল যে আমার প্রশ্নটা ছিল যে তোমাদের পার্টনার তোমাদের মিস করে। তো এক কথা বলবো, মিস তো করে, ভীষণভাবে মিস করে এবং মন থেকে মিস করে, কারণ তোমার পার্টনার এখানে ভীষণ লয়াল। তোমরা দুজনেই লয়াল, কিছু তো মিউচুয়ালি পেয়েছি। এই দুটো কার্ড আসার পর বলার কোনো প্রশ্নই নেই তোমার পার্টনার লয়াল নয় বা কিছু। এখানে এক কথায় কী চায়, আমি 5টা কার্ডকে একটু সাজিয়ে নিলাম। প্রথমে সে চায় যা কিছু নেগেটিভিটি আছে সেটা ডেথ হোক, নেগেটিভিটি চলে যাক, সম্পর্কের নেগেটিভিটি না থাকে। সে আবার নতুন করে তোমার সঙ্গে শুরু করতে চায়। সে কি চায়, স্ট্রেংথ ফিরে আসুক, তোমাদের সম্পর্কে যদি কিছু সমস্যা থেকে থাকে সেটা চলে যাক, স্ট্রেংথটা ফিরে আসুক, তোমরা আবার একে অপরকে সাপোর্ট করো, একে অপরের পাশে থাকো। এবং তোমরা যখন একে অপরের পাশে থাকবে তখন তোমরা সব কাজটাই পারবে। সেখানে তোমাদের স্ট্রেংথের দরকার, এবং তোমার পার্টনার চাইছে স্ট্রেংথ ফিরে আসুক, বা হয়তো তোমার পার্টনারের স্ট্রেংথটা অনেকটা আগের থেকে ফিরে এসছে। তারপরে কি চাইছে, তুমি তাকে, তোমার সে এমন একজন দেখে যে যার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, যে অনেক কিছু বুঝতে পারে, যে অনেক কিছু আগলে রাখতে পারে, যে অনেক সাপোর্ট করতে পারে, এবং যে নেগেটিভিটিকে সরাতে পারে। কেননা তোমার অরাটা, তোমার ঊর্জাটা, তোমার ভাইব্রেশনটা এতটাই পজিটিভ, তোমার পার্টনার সেটাকে ভীষণভাবে, তোমার পার্টনার হিল হয়ে যায়। তো কোথাও তোমার কাছে এসে তার নিজের সঙ্গে নিজে যেন দেখা হয়, কোথাও এসে তার নিজের মধ্যে যে বাচ্চাটা আছে সেটা খুঁজে পায়। তো সেখান থেকে যে তোমার পার্টনার তোমাকে ভাবে যে তুমি তাকে কমপ্লিট করতে পারো, যা নেগেটিভিটি আছে তার জীবনও সেগুলো তুমি সরাতে পারো। হয়তো এরকম হতে পারে তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে, ভালো কিছু গ্রোথ পেয়েছো। এখানে তোমার পার্টনার তোমায় কিভাবে দেখে, সে তোমায় আনকন্ডিশনাল লাভ করে, এটা আনব্রেকেবল একটা সম্পর্ক ভাবে। এবং সে যায় যে তুমি আর সে এমন একটা সম্পর্কে আছো, যে সম্পর্কে আমি দুটো কার্ডের মানে একসাথে বলছি, যে তোমরা একে অপরকে ছাড়া তোমরা অপূর্ণ, একে অপরের কাছে এলে তবে তোমরা পরিপূর্ণ। এখানে আমি এনার্জি দিয়ে বলছি, ডিভাইন মাস্কুলাইন এনার্জি, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, গ্রোথ দাও। কোথাও তোমার পার্টনার ভাবে যেটা একটা স্পিরিচুয়াল কানেকশন, যে কানেকশনটা তোমরা সোল টু সোল কানেক্টেড,
এবং অন্তর থেকে তোমরা এতটাই কানেকশানের মধ্যে যুক্ত, এতটাই এই শেকড়টা গভীর যে তোমরা একে অপরের সুখ দুঃখ বুঝতে পারো, একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে গুড ভাইব্রেশন দাও, একে অপরের জীবনে গ্রোথ আনো। তো কোথাও তোমার পার্টনার ভীষণভাবে তুমি যদি তার সঙ্গে না থাকো তো তোমাকে খুব মিস করে, কেননা হাজার ভিড়ও সে জানে যে আমার যে অর্ধেক পার্ট সেটা মিসিং। তো সেক্ষেত্রে তোমার পার্টনার যেমন এখানে তোমাকে মিস করে, সে যেমন তোমাকে লয়াল, এবং সে তোমায় খুব খুব কাছের মানুষ দেখে মনে, যাকে নিয়ে সে চলতে চায়, যাকে ছেড়ে দিয়ে বা যাকে ফেলে রেখে সে চলতে চায় না। আবারও বলবো, এখানে বারবার একটা যে এনার্জি পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি লয়াল। সেপারেশনে আছো মানে তোমরা প্লিজ এরম কেউ ভেবো না যে সেপারেশনে আছে মানে উল্টো দিকে এই ব্যক্তি দারুণ মজায় আছে বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে। এখানে এনার্জিটা একদমই নেই, কারণ তোমার পার্টনার তোমার থেকে সেপারেশনে থাকলে সে বরঞ্চ অস্বস্তিতে আছে, তার একদম ভাল লাগছে না। তো সে কিন্তু চায় এই সম্পর্কটাকে একটা লং টার্ম করতে, এবং যার শেকড়টা খুব গভীর হবে, কারণ এই কানেকশানটা হচ্ছে। আর তোমাদের এখানে অনেকেই আছো যারা সোল কানেকশানে আছো, কোনো নাম বলছি না আমি, কিন্তু সম্পর্কটা তোমরা গড গিফটেড মানে পেয়েছো, এবং তার জন্যই তোমরা এই সম্পর্কটাকে আগলে রাখতে, যত্ন করে রাখতে দুজনেই খুব উদ্গ্রীব যে কীভাবে সেটা করা যাবে। তো এখানে তোমাদের পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ। আমি তো বলবো নিশ্চয়ই ক্লেম করো, বাদ বাকি যদি তোমাদের ইচ্ছা হয় তো নিশ্চয়ই ক্লেম করতে পারো, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কোনো কিচ্ছু নেই। আজকে রিডিং ভীষণ ভালো। চলো 3 পোর্টালের পর এত ভালো রিডিং দেওয়াতে আমারও খুব ভালো লাগছে। এখানে এক কথায় বলবো যে তোমাদের পার্টনার তোমাদের খুব ভালো মানুষও দেখে। এবার দেখে নেবো একটা গাইডেন্স কার্ড। চলো কি বলছে মা বা মহাদেব, মা প্লিজ হেল্প করো, যারা এতক্ষণ দেখছে তাদের কি ব্লেসিং দেবে, তোমাদের তরফ থেকে তাদের জন্য কি ব্লেসিং আছে, যারা আমার ভিউয়ার্স, যারা এতক্ষণ দেখছে প্রোগ্রাম, তাদেরকে কি ব্লেসিং দেবে। আমি একটা কালি নেব না, শুধু ঘুরে গেলে হবে না, একটা করতে হবে। মা হেল্প করো, যারা দেখছে তাদের জন্য তোমার তরফ থেকে কি ব্লেসিং। এতগুলো সবসময় পড়ে, আমি একটাই নেব। আচ্ছা, এই কার্ডটা এসেছিল, আমি আবার সেটাকে রেখে দিলাম, আবারও চলে এলো। এটা হচ্ছে ব্লেসিং কার্ড বা তোমাদের গাইডেন্স কার্ড হিসেবে আমি নিচ্ছি। সেটা হচ্ছে এই সম্পর্কে হিলিং দরকার, হিল করো। আমি এই কার্ডেও বলেছি হিল করো। তো সেখান থেকে বলবো এটা তোমাদের একটা বার্তা, এটা তোমাদের আশীর্বাদ। এখানে মহাবীরের মূর্তি আছে, মহাদেবও আছে। তো এখান থেকে বলবো কি হিল করো, তোমরা একে অপরকে, তোমরাই পারবে। যেহেতু টেম্পারেন্স এসছে মানে অর্ধনারীশ্বর, শিবের হচ্ছে শক্তি, শক্তির হচ্ছে শিব। তো একে অপরকে পরিপূর্ণই করতে পারে, অন্য কেউ সেটা পারবে না। তো ঠিক সেরকমভাবে যেমন রাধা কৃষ্ণ, আবার কৃষ্ণ রাধা, এরকম ঠিক। তো আমি বোঝানোর জন্য বললাম যে একে অপরের পরিপূরক, যদি পূর্ণতা দিতে পারে তো সেই, তো তোমরা একে অপরকে হিল করতে পারবে। তো দেখো, তোমাদের মধ্যে যদি কারোর কোনো সমস্যা থাকে, সেগুলো তোমরা যদি জেনে থাকো যে এই ব্যক্তি এই সমস্যার মধ্যে আছে এই সময়, তো প্লিজ সেটাকে হিল করো। আর এখানে যারা সোল কানেকশান আছো, তাদের কানেকশানটা যেহেতু খুব ডিপ লেভেলের, তো সোল কানেকশান মানে সেখানে একটা শেকড়েরও বাঁধা থাকবে, আত্মারও থাকবে, হৃদয়েরও থাকবে। তো প্লিজ পজিটিভ ভাবো, যত পজিটিভ ভাববে না সেই মানুষটা পজিটিভ ভাববে, এবং শুধু পজিটিভ ভাববে না, পজিটিভ থাকবে। আর কোথাও দেখবে সে, তুমি যতটা পজিটিভ থাকছো সেও ততটা পজিটিভ থাকছে, তুমি যত তাকে পজিটিভিটি দেবে সেও দেবে। তাতে করে কী হবে, তোমাদের সম্পর্কটা একটা সুন্দর গ্রোথ নেবে, তার জন্যই বলা। চলো একটু চার্ম নিয়ে নিই, দেখে নিই তোমাদের পার্টনারের বার্তা কি। মিস তো করছে, এবং খুব মন থেকেই মিস করছে। একবারই নেব আজকে। তোমরা কেউ আছো স্পিরিচুয়াল জার্নিতে আছো বলেই হয়তো এত ভালো ভালো কাজ এসছে, আজকে এনার্জি ভীষণ পজিটিভ। আর সেখানে বলবো ঠিক আছে, হেল্প করো না, আর একবার তো সেখানে বলবো যে
কোনো নেগেটিভিটির কোনো জায়গা দিও না, সবসময় পজিটিভ ভাবো, চেষ্টা করো যতটা থাকা যায়। জানি সবসময় থাকা হয়তো সম্ভব হয় না আমাদের কারোর ক্ষেত্রে, অনেক রকম পরিস্থিতি ফেস করতে হয়। তাও যেমনই কিছু ওষুধ খেতে খারাপ হলেও কষ্ট করে খেতে হয় সুস্থতার জন্য, ঠিক সেরকমভাবে। সো এখানে বলবো তোমরা কেউ তোমাদের এই কানেকশানটা অ্যাঞ্জেল দিয়ে প্রোটেকশান দেওয়া আছে। তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে সে তোমায় কিছু বলতে চায়, সে তোমায় কিছু শো করতে চায়, যেটা এতদিন সে করতে পারছিল না বা ভাবছিল করবে কিনা বা বলবে ভাবছিল, এখন সে চাইছে তোমাদের কিছু বলতে বা কিছু শো করতে। এখানে সে দেখো ওখানেও এসছে, এখানেও এসছে, নিউ বিগিনিং। তোমার পার্টনার খুব করে মন থেকে চাইছে তোমার সঙ্গে নিউ বিগিনিং। এবং দেখো এখানে আবারও বলবো তোমরা সেলফ কেয়ার করো, দুজনেই করো, ইনার ওয়ার্ক করো। এখানে তোমরা যদি একটা পরিস্থিতিতে বদ্ধ হয়ে থাকো, তোমরা চাইছো সেখান থেকে বেরিয়ে যেতে। আর কি চাইছো? তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসতে, যাতে ব্যালেন্স আসে। আর চাইছো সম্পর্কটাকে আরও সুন্দর করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে। সম্পর্কটা তোমরা খুব লয়াল এবং তোমরা চাইছো সুন্দর গতি একটা আসুক সম্পর্কে। তোমরা একে অপরকে কমপ্লিট করো এবং তোমাদের সম্পর্কটা কিন্তু আনব্রেকেবল। একটা সাইকেল শেষ হয় আর একটা শুরু হয়, আর একটা শেষ হয় একটা শুরু হয়। তো যদি নেগেটিভিটির মধ্যে পড়ে যাও তাহলে একই চলতে থাকবে, নেগেটিভিটি নেগেটিভিটি নেগেটিভিটি। যদি পজিটিভিটির মধ্যে থাকো তাহলে পজিটিভিটিও আসবে। এখানে তোমরা একে অপরকে খুব লাকি দেখো, হয়তো তোমরা একে অপরের জীবনে আসার পর গ্রোথ দিয়েছে। এখানে কেউ আসো স্পিরিচুয়াল জার্নিতে, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালোভাবে কানেক্ট করতে পারো মন থেকে। এখানে কেউ আছো যারা এখানে কেউ আছো না, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সে তোমাকে খুব মন থেকে ভালোবাসে, সে চায় এই সম্পর্কে খুব ভালো ব্লেসিং আসুক ইউনিকর্নে। তার কাছে তুমি একজন খুব দামি, তার চোখে তুমি একজন খুব দামি। সে তোমায় প্রোটেক্ট করতে চায়, ঝিনুক যেমন মুক্তকে প্রোটেকশন দেয়, সেও তোমায় প্রোটেক্ট করতে চায়। এখানে হচ্ছে তোমার পার্টনার আশা করে আছে যে তোমরা দুজনে মিলে যে সম্পর্কটা এফোর্ট দিচ্ছ সেটা একটা সুন্দর ফল হিসেবে তোমাদের হাতে আসবে। এখানে আছো কেউ স্পিরিচুয়াল ব্যক্তি, যারা খুব সুন্দর অবজার্ভ করতে পারো, যারা খুব সুন্দর নেগেটিভ পজিটিভ এগুলো বুঝতে পারো, ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো। তো আমি কার্ডেও পেয়েছি, নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ আছো যারা ওরাটা খুব স্বচ্ছ। এখানে যারা আধ্যাত্মিক দিকে আছো তাদের বলবো যে একটু মেডিটেশন করো, তাহলে যে ঠাকুরকে তোমরা বিশ্বাস করো, যাকে যেখানেই যাও না কেন, এখানে কোনো জাত ধর্ম কিছু ব্যাপার নেই, সবাই দেখবে, সবার জন্য। তোমরা যাকে বিশ্বাস করো, যাকে ডাকো মন থেকে, তাকে একটু বলো যে তোমাদের যে ভেতরে ভালো যে গুণগুলো আছে সেগুলো যেন আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে কী হবে, প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ থাকে, তোমরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। একটা জে এসছে, যেতে আমার প্রথমে যেটা মনে আসে জার্নি। তোমরা অতি অবশ্যই দেখো টেম্পারেন্স এসছে মানে অর্ধনারীশ্বর শিব শক্তি, রাধাকৃষ্ণ এসছে মানে পরপর দুটো এরকম কার্ড আসা মানে অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা জার্নিতে আছো, টিএফ জার্নিতে আছো, যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো। তো আছো কেউ এখানে যারা জার্নিতে আছো। এখানে দেখো তোমরা একে অপরকে যেমন ভালোবাসো, লাভ, তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমরা কিন্তু একে অপরের প্রতি লয়াল। এখানে একটা এক্স এসছে, হতে পারে তোমরা কেউ হয়তো দেখছো সেরকম কারোর কথা ভেবে। একটা বি এসছে, একটা কিউ এসছে। কোয়েশ্চেন, তোমাদের মনে হয়তো কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা চাও একে অপরের সঙ্গে কথা বলে সলভ করতে। বি থেকে আমার যেটা মাথায় এলো সেটা হচ্ছে বেস্ট। তোমরা চাও এই সম্পর্কটা তোমাদের বেস্টটুকু দেওয়ার এবং সেই রেজাল্টটা যেন খুব সুন্দর হয়, সেটাই তোমরা চাও। আর কি আসছে একটু দেখে নিই। আমার এই মুহূর্তে আর কিছু মাথায় আসছে না।
তোমাদের যদি এদের নামের অক্ষর তো হতেই পারে, নামের অক্ষর হতে পারে, প্রথমে শেষের মধ্যিখানে হতেই পারে, কিন্তু আমার যেগুলো মনে হলো আমি সেগুলো বলে দিলাম। যেমন এখান থেকে লয়াল, লাভ, আবার এক্স একটা এসছে, এটা জার্নি এসছে, কিউ দিয়ে কোয়েশ্চেন এসছে, বি দিয়ে বেস্ট এসছে, মানে এগুলো আমার মনে মনে হলো বলে দিলাম। এবার তোমরা দেখো, যদি তোমাদের কিছু তোমরা পাও তো জানবে সেটা তোমাদের জন্য পার্সোনাল কিছু মেসেজ। আমি যেগুলো যেগুলো মনে হলো বলে দিলাম। এরকমও হতে পারে যেটা মনে এলো বেস্ট জার্নি, তোমাদের হয়তো জার্নিটা খুব ভালো এবং হয়তো আরও খুব ভালো হতে চলেছে, জার্নিটাতে কিছু ভালো আসতে চলেছে। এগুলি মাথায় এলো, আমি এগুলিও বলে দিলাম। দেখো তোমাদের যদি আমার মাথায় কিছু আসে তো নিশ্চয়ই সেগুলো তোমাদের জন্য পার্সোনাল হিসেবে রেখে দেবে কিছু চ্যানেল মেসেজ। আজকের রিডিং ভীষণ পজিটিভ, আজকের রিডিংয়ে কত কিছু নেগেটিভিটি নেই। তোমরা চাইলে ক্লেম করতেই পারো, যেহেতু 3 পোর্টাল গেছে এই সময় এনার্জিটা ভীষণ ভালো থাকবে। সামনে শিবরাত্রি, তো অতি অবশ্যই তোমরা পজিটিভ থাকো, চেষ্টা করো যত যত ভালো দিন পাবে, যতটা পজিটিভ থাকতে পারবে, যতটা পজিটিভ এনার্জি তোমরা নিতে পারবে, যতটা পজিটিভ এনার্জি তোমরা দিতে পারবে তোমাদের সম্পর্কে, ততটাই তোমাদের সম্পর্কটা সুন্দর হবে। আর তার জন্যই বলছি, প্লিজ পজিটিভ থেকো, পজিটিভভাবে যুক্ত হও মানুষটার সঙ্গে। যত নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো, চেষ্টা করো ভালো ভালো দিন থেকে কিছু পজিটিভিটি নিয়ে নেবার। আমি চেষ্টা করি তোমাদের যতটুকু ভালো করে পরিষ্কার করে রিডিংটাকে করে দেওয়া। তোমার যদি 1% কাজে লাগে তো আমার সেখান থেকে অনেক বড় পাওয়া। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। যেভাবে সঙ্গ দিয়েছো, পাশে আছো প্রথম থেকে সেভাবে থেকো। সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেকে ভীষণ ভালো রাখাটা দরকার, সেটাও করো। প্লিজ সবাই এটাই বলবো যে পজিটিভ থাকো, আর তার সাথে বলবো সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। এনার্জিটা পজিটিভ আছে, চাইলে তোমরা ক্লেম করতেই পারো। ভালো থেকো।